তো এরকম প্রশ্ন আমার কাছে প্রচুর আসে যে সন্তান হয় না, মানে বহু বছর বিয়ের হয়ে গেছে, সন্তান হয়নি এখনও, তো মারাত্মকভাবে চেষ্টা চলছে আর্থিক দিক থেকে, সমস্ত দিক থেকে, কিন্তু ডাক্তার বদ্যি সব রকম চেষ্টা চরিত্র হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে সেগুলো তো হচ্ছে, সেগুলো তো 100 ভাগ না, বোধহয় 1000 ভাগ চেষ্টা করতে হবে মেডিকেল সায়েন্স মানে যতটা সম্ভব কাজে লাগানো। তো ডাক্তাররাও কিন্তু বলেন একটা সময়ের পর যে ঈশ্বরকে ডাকুন, এও ঠিক তাই। ঈশ্বর তো আমরা দেখিনি, মানে সুপ্রিম কনসিয়াসনেস। তো বলে যে সোল কিন্তু নতুন করে জন্মায় না, সোল কিন্তু থাকে। তাহলে কি করতে হয়? তো কথা হচ্ছে যে আমি নিজেকে প্রশ্ন করা যে আমি এরা একজন আমার কাছে বলেছিল যে আমার বন্ধুদের সবার বাচ্চা হয়ে গেছে, আমার খালি আমার সব আছে, খালি এইটাই আমার নেই। তো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই কি তোর বন্ধুদের টিভি ফ্রিজ যেমন সব বাড়ি ঘর গাড়ি সব আছে, সেরকম বাচ্চাও আছে, তোর কি সেই কারণে বাচ্চার প্রয়োজন যে তোর এই একটা জিনিস এখনও ফুলফিলমেন্ট হয়নি? বললো হ্যাঁ, খানিকটা বলতে পারো রঞ্জনাদি। তো ঠিক সেরকমই আমার ভিতরটা আমাকে দেখতে হবে যে আমি কি আমার শিশু যে আমি জন্ম দিয়ে, এরকম প্রচুর আছে যারা আনঅ্যাওয়্যার, ভ্যালুলেস, আজকে তারা পৃথিবীতে হাঙ্গামা ঘটিয়ে বেড়াচ্ছে, সেরকম বাচ্চার জন্ম আমি দিতে চাই? তো নিজের কাছে প্রশ্ন করা, সবটাই মাইন্ড ওরিয়েন্টেড। এবার কথা হচ্ছে যে সোল আমি ডাকবো, তারা কিন্তু অপেক্ষা করেই আছে নতুন মানে রিকনস্ট্রাকশনের জন্য। একটা মায়ের পেট, একটা খোল তাদের প্রয়োজন শরীর ধারণের জন্য। তো আমাকে সেই মন থেকে আমাকে ইনভাইট, 14-15 বছরের মানে বিবাহিত জীবন বাচ্চা হয়নি, তাদেরও কিন্তু এই প্রেয়ারে সেই সোলকে তারা ইনভাইট করে যে আমার কাছে আসো, আমি তোমাকে সেই জায়গা দেব, সেই ভ্যালু দেব। মা হচ্ছেন ঈশ্বর, আমি সেই তোমার সমস্ত জিনিস আমি রেডি করে রাখবো, তুমি আমার কাছে আসো। এই যে অন্তরের প্রেয়ার, এইটা খুব দরকার। আমি সবার বাচ্চা আছে, আমার নেই, এইটা নয়, মানে আমাকে ওই সোলকে ইনভাইট করা যে তুমি আমার কাছে আসবেই, আমি তোমার জন্য জায়গা মানে একদম স্থান রেডি করে রেখেছি, তুমি আমার কাছে আসো, তোমার যা কিছু অতৃপ্তি আমি মা হয়ে তোমার পূর্ণ করব। তো একটা ছোট্ট ভিডিওতে তো এত কথা বলা যায় না, তো ওইটাই আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, শিশু জন্মাবেই, এটা তো প্রাকৃতিক নিয়ম, সমস্ত জীবের হয়, আমার যদি না হয় তাহলে একটা বিরাট কোয়েশ্চেন মার্ক যে কোথাও তো একটা আনপলিশড, কোথাও তো একটা আনফিনিশড কিছু কর্মা রয়ে গেছে। আমি কতটা জেনুইন আমার প্রেয়ারে? লোকে বলবে জেনুইন না, তুমি একা জেনুইন, আমার প্রেয়ার জেনুইন না, আমি বাচ্চা চাই, 100 বার বাচ্চা চাই, কিন্তু বাচ্চা পৃথিবীতে যে আমি নিয়ে আসবো তাকে আমি কি দেব? তার তৃপ্তির জন্য তার জীবনটাকে, প্রত্যেকটা মানুষ যখন ভেসেল পায় মানে এই শরীর পায়, তো তাদের কিছু একটা, যতক্ষণ আমাদের আনফিনিশড থাকে আমরা ভেসেল নিই, আমরা শরীর নিই, তো সেই শরীরটা নেওয়ার এবং তাকে মূল্যবোধ দেওয়ার সেই দায়িত্ব। এরকম তো প্রচুর বাচ্চা আছে যারা আজকে দেখতে পাচ্ছি পৃথিবীতে কি মানে ধামাল ঘটাচ্ছে। তো সেরম বাচ্চা চাই নাকি আমি এমন একজন বাচ্চা যাকে সেই সোল তুমি আসো আমার কাছে, আমি তোমাকে সেই সমস্ত আনফিনিশডগুলোকে কমপ্লিট করার জন্য আমি মা হিসেবে তোমাকে সাপোর্ট দেবো, তুমি আসো। এই যে অন্তরের প্রেয়ার, বাচ্চা আসতে বাধ্য, সন্তান আসবে। মেডিকেল সায়েন্স তো 100 বার কাজ করবে, কিন্তু ওই যে রোগীর ওষুধের সাথে পথ্যের প্রয়োজন। আমার মনে হয় এই প্রার্থনার মতো পথ্য আর বোধহয় হয় না, ঠিক প্রার্থনা।